ভাই আপনারা কি ডিপ জলের অনেক ডায়লগ জানেন? জানি না, মানে আপনি কোন আমি শুরু করি। তো কিছু ভাইরাল ডায়লগ দেন না আমাদেরকে শোনান। আসলে বাইরের ডায়লগ কি শুনবেন? কোন ডায়লগ, ভিলেনের না রোমান্টিক? ভিলেন ভিলেন ভিলেন। তো ডিপ জল বাইরে একটা জনপ্রিয় ডায়লগ আছে, ওই নাকির পো আমারে তুই খেয়া পাইছস, তোর মরণে চুলকানি উঠছে, আমি তোর মলম লাগাই দমু। ওই বাতি যে মায়েরা আমারে চিনো নাই, আমারে যে খেয়া পাইছ মরণে চুলকানি মলম লাগাইছি। এরকম ডায়লগ অনেকগুলো ডায়লগ পারি, আসলে ডায়লগ দিব। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে এসেছে এই জিনিসটা নিয়ে কথা বলি। আর ডায়লগ আমি অবশ্যই আপনাদেরকে দিব, ওই ভিলেনের ডায়লগ আমি রোমান্টিক। তো আগে একটা রোমান্টিক ডায়লগ দিয়ে শুরু করুন। আচ্ছা ঠিক আছে, রোমান্টিক একটা ডায়লগ দিচ্ছি ডিপজল ভাইয়ের। একটা সিনেমা আছে আপনার, সিনেমাটার নাম হলো রিস্কওয়ালার ছেলে মনো। এই সিনেমার মধ্যে একটা ডায়লগ ছিল, ওই হাক্কা শিকদার মাগা তোমার মাইয়ারে আমি ভালোবাসি কি অপরাধ করছি? ওই হাক্কা শিকদার আল্লাহর কসম তোমার মাইয়ারে আমি ভালোবাসি না, তোমার মাইয়া আমারে ভালোবাসে। ওই হাক্কা শিকদার আয় হায় করছো কি? আমার জন্য গুন্ডা পাঠাইছো? ওই এমন কোন গুন্ডা আছে মাগার গরিব লুস তুমি ছেলের গায়ে হাত দিব? ওই তোর গুন্ডা পুন্ডারে মাগার একবারে দুলাই দিয়ে তোর বাসার সামনে নিয়ে আইছি। ওই বাতি যে মাগার কাউ কাউ কম কর, তোর মাইয়ারে আমি অনেক ভালোবাসি, তোর মাইও আমার ভালোবাসে। মাগার বাধা হইয়া দাঁড়াইছিস বাবা জান তুই। ওই তুই মাইয়াটারে আমার কাছে বিয়া দিয়া দে, নাহলে আল্লাহর কসম তুই সোনার চিকল দিও তোর মাইয়ার আড়ে করে লাগতে পারবি না, আমি তোর মাইয়ার এখান থেকে নিয়ে যাবো। তো এই যে ডিপজল যখন একটা ধর্ষণ করতে যায় তখনকার যদি একটা ডায়লগ দিতেন। মাগার বেশি কথা পছন্দ করি না, ওই তোরে আমার অনেক পছন্দ হয়েছে, তোরে লইয়া জায়গা পাত খেতে। তারপরে ডিপজলের যে একটা ভালো ডায়লগ আছে যে বোতল মাথায় নিয়ে, মদের বোতল, এই চেমড়ি তোর কপাল ভালো আমার চোখে নজর কইরাছে, জায়গা মজা পাইলাম না তোর ব্যবহারে। আচ্ছা, এই যে সুন্দর সুন্দর ডায়লগ দিলেন, এই ডায়লগের পিছনে যদি আমরা আপনার একটু কথা নেই, এই যে জুনিয়র সাকিব যে মেয়েদের সাথে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে বা তার যে গোপনাঙ্গ এখন সক্ষম না, আমরা বলবো এটা অক্ষম গোপনাঙ্গ নিয়ে মেয়েদের সঙ্গে এখনো সে উপরে উপরে যে সেক্স গুলো করছে, এই বিষয়ে আপনি কি জানেন বা কতটুকু জানেন? ভাইজান আমি বেশি কথা পছন্দ করি না। জুনিয়র সাকিব অনেক ভালো মনে করতাম, কিন্তু শিকা বাইরিয়া জুনিয়র সাকিবের সবকিছু মাগার ফাঁস কইরা দিচ্ছে। এখন জুনিয়র সাকিবের আমি ঘৃণা করি। ওর মতন বেদব মাগার বাংলাদেশে থাকলে মেয়ে মানুষের জীবন নষ্ট হয়ে যাইব। আচ্ছা, ও কিভাবে মেয়েদেরকে পটায় কিভাবে? আসলে ভাইয়া আমি কি বলবো, ওর সাথে বেশি দিন মিশি নাই। আমি ওকে অনেকগুলো প্রোগ্রাম দিয়েছি, তো প্রোগ্রামও দিয়েছি জুনিয়র মিশার কারণে। জুনিয়র মিশা আমার বন্ধু, ও নিয়ে গেল, কিন্তু ওর ব্যবহার আচরণ অনেক খারাপ। খারাপ বলতে মনে করেন ওর অল টাইম মনে করেন এটা লাগে, ঠিক আছে আমি সবকিছু বলবো না, আর সবসময় মেয়েদের সাথে কথা বলে। কিন্তু আমি বিষয়টাকে এত খারাপ ভাবে নিই না, আমি তো তাক ছেলে মানুষ করো, কিন্তু একের পর এক মেয়ে মানুষের নিয়া মেয়ে মানুষের জীবন নষ্ট করছে। এক মেয়েতে টাকা খাইতেছে, আরেক মেয়েতে বলি খাইতেছে, এটা তো আমরা দেখতেছি। এবং শিকা যে কালকা, মানে আমি কালকা একটা সাক্ষাৎকার দেখলাম, শিকা বলছে রোজার মাসে যদি আমি মিথ্যা কথা বললা থাকি, আমার মেয়ে আর আমার জন্য আল্লাহ পৃথিবীর দিকে নেয়। কেতার বড় কথা কি আছে কোন? অত নেশা করে নেশা মানে স্বাভাবিক ভাবে ছিল। তো অনেকে বলতে পারে নেশা করে গেছে। রোজা মায়ের দিন কেউ মনে করেন একটা খারাপ মানুষও ভালো হয়ে থাকে। তো শিকা যে কথাগুলো বলছে, আমি মনে করি জুনিয়র সাকিব অনেক খারাপ কাজ করছে। কেন? জুনিয়র সাকিবের টাকা, মোটরসাইকেল, মোবাইল ফোন, তারপরে ক্যামেরা, অনেক কিছু কিনা দিছে। তারপরে একটা মেয়ে যখন দেখে একটা স্বামী খারাপ পথে চলে যায়, তখন সেই মানুষটাকে যা করণ লাগে করছে। তো শিকাকে আমি একটি কথা বলি, ভাই তুমি এখন তোমার যেটা ভালো মনে হয় তুমি এটাই করো। আর জুনিয়র সাকিব বলি আমি, ভাইয়া তুমি এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কেন তুমি যেভাবে মানুষের সাথে ব্যবহার খারাপ করতেছো, আমি আমার সাথে কিছু করো নাই। আমি এখন আমার ভাইয়ে প্রশ্ন করতেছে, সবাই আমি প্রশ্ন উত্তর অবশ্যই দিতে হবে, কারণ আমি
শুধু শুধু মিথ্যা কথা কেউ নাম বলবো না। তুমি যে কাজগুলা করতেছো, মনে করি এই কাজগুলার প্রেরণা পাই, তোমার নামে সবাই কমপ্লেন দিতেছে, এই মেয়েটার কাছ থেকে তুমি 20,000 টাকা গেছো, তারপরে এই মেয়েকে বলে তুমি কি করছো না করছো, মেয়ে সবকিছু বলছে। আমরা এত কিছু বললাম দরকার নাই। তো যাক, আমি কইতাছি বাতি যা, তুই ভালো হয়ে যা, নাহলে তোর যেটা আছে এটা আমার থাকতো না, তোর নিয়ে যাইবো কাকা। শিখাকে গতকালকে একটু কোশ্চেন করা হয়েছিল গত পরশুদিন, যে জুনিয়র সাকিবের সাথে যা হওয়ার হয়েছে সে যদি এসে শিখার কাছে ক্ষমা চায়, সে ক্ষমা করে দিবে কিনা। শিখা কসম কেটে বলেছে যে জুনিয়র সাকিবকে সে ক্ষমা করবে না, কখনোই ক্ষমা করবে না। আসলে ভাইয়া, শিখা যদি নারী হয়ে থাকে আর যদি শিখা মনে করে আসলে আমার সাথে যে কাজগুলা করছে এটা ক্ষমার অযোগ্য না, তো শিখা অবশ্যই ক্ষমা করবে না। কেন, যদিও ক্ষমা করে মনে করুন ও আসলে একটা আসলে একটা নেশাখোর, ঠিক আছে। কেন, যে কাজগুলা করছে তারপরে যেটা হয়েছে, শিখা এখন ওরে নিয়ে কি করবো, ওর তো মনে করি কিছুই নাই, নিয়ে কি করবো ওরে, যেটা আসলে এটা তো শেষ হই। আচ্ছা, এখন আপনার কি মনে হয়, শিখার ক্ষমা চাওয়া উচিত সাকিবের কাছে, না সাকিবের ক্ষমা চাওয়া উচিত শিখার কাছে? শিখার কাছে যদি মনে করেন সাকিবের চামড়া দিয়ে যদি শিখার জুতা বানাই দেয়, তারপরে মনে হয় না শিখা ক্ষমা করবে। কেন, শিখা যুদ্ধ করছে ওরে নিয়ে, আমরা যেটা বুঝতে পারছি, ওর সন্তানের উপরে অ্যাটাক করছে সাকিব, কালকা বলছে কিরাগাইটা। তো এই জিনিসটা বলার পর আমার অনেক খারাপ লাগছে, ঠিক আছে। তো মনে হয় না ক্ষমা করা উচিত সাকিবকে। আচ্ছা, এই যে সাকিবের উপরে যে চেহারাটা, ভিতরে আসলে আমি একটা কথা বলি, সাকিবের কাম ওই মেয়ে মানুষটা ফটানো, আমি যেটা মনে করি। কেন, ওই মানুষের আছে না উপরে হইলো ফিটপাট, ভিতরে সদরঘাট। তো সাকিবের কাজ ওই মেয়ে মানুষকে ফটায় সেটা 2 টাকা ইনকাম করবে। ওর মিডিয়াতে টিকতে হলে মেয়ে মানুষের প্রয়োজন, ঠিক আছে। মেয়ে মানুষের লাগবে একটা না একটা। যদি সাকিব ভালোই হইতো, মনে করেন একটা মেয়ের সাথে সম্পর্ক রাখতো, ওই একের পর এক মেয়ে নিয়ে ভিডিও বানাচ্ছে, ওর ইনকাম ওইটা, ওই মেয়ের সাথে চলতে পারবে না। আচ্ছা, সাকিবের প্রতি কি বার্তা দিতে চান আপনি? সাকিব শিখার কাছে যে আমি এখনো বলি, সাকিব তুমি যদি চাও শিখার কাছে দেখো, যদি মাপ টাপ চায়, যদি শিখার সাথে তুমি সুন্দরভাবে থাকতে পারো, শিখা যদি তোমাকে ক্ষমা করে অবশ্যই তুমি চলে যাও। কেন, এখন উচিত তুমি যে কাজগুলো করছো অনেক অন্যায় করছো, ঠিক আছে। আমরা যেটা মনে করি, তোমার মনে করো রান্না হইলে তুমি শিখার কাছে মনে হয় না তুমি ক্ষমা পাবা, শিখা ওই তোমার ব্যবস্থা করবে। ওকে।